প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আমরা দেখি বিভিন্ন বৈশ্বিক চুক্তি, বাণিজ্য, অর্থনীতি এগুলো থেকে কোশ্চেন করে। এবং এই সকল চুক্তিতে যখন একটা পার্টি থাকে বাংলাদেশ, তখন তার কথাই থাকে না, ডেফিনেটলি এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। তো আমরা সম্প্রতি একটি নিউজ দেখেছি যে গত 25 তারিখে 25 জুন বাংলাদেশ চীনের সাথে 13টি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। এবং যেহেতু বাংলাদেশের বর্তমান সরকারের একদম প্রথম দিকের একটা ইনিশিয়েটিভ, এগুলো থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ডেফিনেটলি কোশ্চেন আসতে পারে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখার চেষ্টা করব যে এই 13টা সমঝোতা স্মারকের মধ্যে কি কি ছিল, কন্টেন্টগুলো কি ছিল। কারণ আমরা দেখি যে শুধুমাত্র এই হেডলাইনের বাইরে গিয়ে একটু ডিপ কোশ্চেন ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে করে থাকে। তাহলে আমরা হেডলাইন থেকে কি কি মনে রাখতে পারি যে বাংলাদেশ চীনের সাথে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সম্প্রতি। আচ্ছা, তো সঠিক উত্তর 13টি হবে, এটা তো আমরা ডেফিনেটলি জানি। তো এর একদম বিস্তারিত আমরা বোঝার চেষ্টা করবো এই ছোট্ট ভিডিওতে। এবং এই সমঝোতা স্মারকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে সংক্ষেপে বলে MOU। এটাও একটা গুরুত্বপূর্ণ টার্মিনোলজি পরীক্ষাতে আসার জন্য। আচ্ছা, আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করি। স্বাক্ষরিত হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের মধ্যে। আচ্ছা, তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এর মধ্যে কি কি ছিল। তো 13টা সমঝোতা স্মারকের মধ্যে এগুলোকে যদি আমরা একটু পার্ট পার্ট ভাগ করি, তাহলে আমরা 5টা ক্যাটাগরি পাই, যে 5 ধরনের ক্যাটাগরিতে চুক্তিগুলো হয়েছে। তো প্রথম ক্যাটাগরি হচ্ছে বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল বিষয়ক, এবং এ বিষয়ে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তো সেই দুইটি, প্রথমটি হচ্ছে আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন। আনোয়ারা হচ্ছে চট্টগ্রামের একটি বন্দরনগরী অঞ্চল, বাণিজ্যিক অঞ্চল, এবং মোংলা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের একটি বাণিজ্যিক অঞ্চল। তো বাংলাদেশের যে সমুদ্র কেন্দ্রিক যে বাণিজ্যগুলো আছে, তো এই বাণিজ্য অঞ্চলগুলোর উন্নতির জন্য চীনের সাথে কি হয়েছে, দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তাহলে এই যে বিনিয়োগ ও অর্থনৈতিক বিষয়ক সমঝোতা কয়টি হয়েছে, 2টি। এই সংখ্যাগুলো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। এবং সেই দুইটা কি কি, আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং মোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন। এখানে জাস্ট 2টা নাম মনে রাখতে পারলে হবে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে মিডিয়া ও গণমাধ্যম সহযোগিতা। এ বিষয়ে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 4টি কি কি, প্রথমে হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন সহযোগিতা, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন হচ্ছে BTV, এবং চীনের যে রাষ্ট্রীয় টেলিভিশন আছে তাদের মধ্যে প্রযুক্তি ও সম্প্রচার বিষয়ক সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তারপর আসে সংবাদ সংস্থা সহযোগিতা। বাংলাদেশের জাতীয় যে সংবাদ সংস্থা আছে, বাসস বা BSS বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা, এবং চীনের যে ন্যাশনাল নিউজ এজেন্সি আছে সিনহুয়া। এই নামটা মনে রাখতে হবে যে চীনের রাষ্ট্রীয় নিউজ এজেন্সির নামটা কি, সেটা হচ্ছে সিনহুয়া। বানানটা সবাই একটু দেখে রাখতে পারেন। তাদের মধ্যে তথ্য ও খবর আদান প্রদানের কি হচ্ছে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 5 নম্বর, এবং মিডিয়া সহযোগিতা যে 4টি হয়েছে তার মধ্যে হচ্ছে 3 নম্বর, চায়না মিডিয়া গ্রুপ বা CMG চুক্তি, অর্থাৎ গণমাধ্যম খাতে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার, সেখানে চায়না বাংলাদেশকে সহযোগিতা করবে, এমন একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 6 নম্বরে থিঙ্ক ট্যাঙ্ক সহযোগিতা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্টলি থিঙ্ক ট্যাঙ্ক খুব বেশি আলোচিত বিষয়। তো থিঙ্ক ট্যাঙ্ক বিষয়ক সহযোগিতা চুক্তি হয়েছে 2 দেশের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার করা। এটা অর্থনীতি মিডিয়া গণমাধ্যমের মধ্যেই পড়ে। তো এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির 4 নম্বর, এবং টোটাল হিসাব করলে 6 নম্বর। আচ্ছা, তারপর আমরা দেখি শিক্ষা ও কারিগরি দক্ষতার বিষয়ে 3টা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। তো 7 নম্বরে বলতেছে ম্যান্ডারিন ভাষা শিক্ষা। চায়নার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ বা মান্দারিন ভাষা বলে থাকি আমরা। তো বাংলাদেশের স্কুল পাঠ্যক্রমে এই ম্যান্ডারিন ভাষাকে ইমপ্লিমেন্ট করার একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। 8 নম্বরে কারিগরি শিক্ষা উন্নয়ন। এটা হচ্ছে শিক্ষা ও কারিগরি দক্ষতা বিষয়ক 3টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। 8 নম্বরে বলছে কারিগরি শিক্ষা উন্নয়ন, বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মান উন্নয়নের জন্য সমঝোতা স্মারক হয়েছে। আচ্ছা, বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ মোটামুটি কাছাকাছি, যে মানব সম্পদ ও কারিগরি দক্ষতা বাড়াতে দ্বিতীয় বিশেষায়িত সমঝোতা স্মারক। তার মানে এই দুইটা খুবই কাছাকাছি, এবং এটা হচ্ছে দ্বিতীয়, এবং এটা হচ্ছে বিশেষায়িত। বিশেষায়িত কোনটি এটা মনে রাখতে হবে, ঠিক আছে? বিশেষায়িত মানে হচ্ছে স্পেশালাইজড। ওকে, আচ্ছা,
তারপর আমরা চতুর্থ ক্যাটাগরি দেখি, বাণিজ্য, পরিবেশ ও কৃষি বিষয়ক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বাণিজ্য ও কৃষি। কারণ আমরা জানি যে চায়না হচ্ছে সারা বিশ্বের অন্যতম বাণিজ্য সহযোগী দেশ, তাই না? ওরা বাণিজ্যগুলোতে বেশি হেল্প করে থাকে, কারণ ওরা বিজনেসে বিশ্বাস করে এমন। তো এর জন্য এই ক্যাটাগরিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো কাঁঠাল রপ্তানি চুক্তি, বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, এবং এই কাঁঠালটাকে কিভাবে একটু আন্তর্জাতিক পণ্যে পরিণত করা যায় বা এক্সপোর্ট করা যায় সেই বিষয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সবুজ উন্নয়ন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে আসার জন্য যদি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু থাকে সেটা হচ্ছে সবুজ উন্নয়ন বা গ্রিন ডেভেলপমেন্ট। গ্রিন ইকোনমি নিয়ে আমরা জেনেছি যে গ্রিন ইকোনমি হচ্ছে যে এমন অর্থনীতি এস্টাবলিশ করা, শিল্প কারখানা এস্টাবলিশ করা যে যেখানে পরিবেশকে হার্ম করবে না, এনভায়রনমেন্টকে হার্ম না করে কেমনে ইন্ডাস্ট্রি গ্রো করা যায়, সেটা হচ্ছে আমাদের সবুজ উন্নয়ন বা সবুজ অর্থনীতি। ঠিক আছে, দুইটাই কাছাকাছি কনসেপ্ট। পরিবেশ বান্ধব বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ সহযোগিতা, অর্থাৎ চায়না বাংলাদেশে এমন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হেল্প করবে যেটা পরিবেশকে এফেক্ট করবে না, বরঞ্চ আরো ডেভেলপমেন্টটা গ্রো করবে এবং পরিবেশও ব্যালেন্স থাকবে। ওকে, 12 নম্বর এবং বাণিজ্য, পরিবেশ, কৃষির তৃতীয় হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ, দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বৃদ্ধি ও দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর কৌশলগত ফ্রেমওয়ার্ক। ওকে, তারপর আমরা দেখব যে সর্বশেষ ক্যাটাগরি, ফিফথ ক্যাটাগরি, স্বাস্থ্য ও মানব সম্পদে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সেটা হচ্ছে স্বাস্থ্য মানব সম্পদ উন্নয়নে চায়না বাংলাদেশকে সহযোগিতা করবে, চিকিৎসা এবং মানব সম্পদ এই সকল বিষয়গুলোতে। এই 13টা হচ্ছে মূলত আমাদের মেমোরেন্ডামের অন্তর্ভুক্ত, কিন্তু এর বাইরে আমরা দেখি যেটা, যে এই 13টি সমঝোতা স্মারক ছাড়াও তিস্তা নদী মহাপরিকল্পনার জন্য বাংলাদেশ এবং চায়নার মধ্যে যৌথ কারিগরি সহায়তা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য 2টি বিশেষ চুক্তি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তো এইগুলো আমরা একটু জানবো, কারণ রিসেন্ট তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, বর্তমান সরকারের একদম প্রথম ইনিশিয়েটিভগুলোর মধ্যে একটা হচ্ছে এটা। তো এর জন্য এগুলো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। 13টা পয়েন্টই আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। 13টা না মনে রাখতে পারলেও অ্যাটলিস্ট প্রথম, শেষ বা স্পেসিফিক যে কৃষি বিষয়ক যেগুলো ছিল, সবুজ উন্নয়ন বিষয়ক যেগুলো ছিল, এইগুলো ডিটেইলসে পড়া ট্রাই করবেন। এখন থেকেই পড়েন, প্রেশার তাহলে কমে যাবে, পরে পরীক্ষার আগে পড়তে গেলে প্রেশার মোট বেশি মনে হবে। এবং এই যে চায়না সফর যেটা ছিল বাংলাদেশ সরকার প্রধানের, এটা হচ্ছে মূলত চায়নার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কটা ঠিক কেমন হবে এ বিষয়ক একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।